হান্দাইতেই ভিতরে দেখি ডিপ জল খারাই দিয়েছে। ডিপ জলকে বললাম যে মিয়া ভাই আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করছেন? তিনি তখন আমার এই কবিতাটা আবৃত্তি করে শোনালেন এইভাবে, ও পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কবজ হয়ে গেছে গা। তা আমি বললাম সর্বনাশ, এত ভয়ঙ্কর কবিতা তো আমি লিখি নাই, এটা একটা ফুল ফুটার কবিতা, আনন্দের কবিতা। আমি বললাম আপনার যে হবে না, আমি আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যেয়ে মিশা সওদাগর খারাপ দিয়েছি। মিশা সওদাগরকে যাই বললাম যে মিয়া ভাই আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করছেন? তখন সে আমার এই কবিতাটা আবৃত্তি করে শোনাইল, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনাকে তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর কবিতা আমি লিখছি নাকি? এটা একটা ফুল ফুটার কবিতা, সাবলীল ভাবে আবৃত্তি করবেন আপনি। গেল। তারপরে আরেকটু সামনে দিকে আমাকে বরিশালের কাবিলা আছে, কাবিলা খারাইছে। তো কাবিলারে যাই বললাম যে ভাই তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে স্যাট করিয়া, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়া। আমি বললাম যে ভাই তোর আবৃত্তি তো সুন্দর, কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাট করে কোন সময় লাগাইলাম, আমি তো এটা লেখি নেই। তো যাই হোক, কাবিলের আবৃত্তি শুনে আমি আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যে কথায় কথায় কান্নাকাটি করে ওমর সানি খারাই দিয়েছে। ওর কাছে যাইতেই ও কানতে কানতে কইতেছে, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটলো। তা আমি বললাম তুই কান্দিস কে, কান্দার কবিতা বেটা, এটা আনন্দের কবিতা। আমি বললাম তোর কি হবে না, আর একটু সামনে যাই। আর একটু সামনে যাই দেখি ওই যে মান্না খারাই দিচ্ছে। মান্নাইকে যাই বললাম যে ভাইটি আপনি একটু আবৃত্তি করেন তো। সে আমার কবিতাটা আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে মাশাআল্লাহ আপনার ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আম্মা জানাইলো কমেটি, আমি তো আম্মা জান লিখিনি। তা আমি বললাম যে ঠিক আছে আপনার আবৃত্তির দরকার নেই, আমি একটু রুবেলের কাছে যাই। রুবেল তো আবার একটু চেতা পাবলিক, কথায় কথায় মারামারি করে। ওর কাছে যাইতে ও চৈতি মিটি পিটে আছে, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় একটা ঘুষি মেটি তুমি বলা যায় না। তা আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনার দরকার নেই, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাইতেই দেখা হয়ে গেল আমাদের সবার কাউয়া কাকুর সাথে, সবাই যাকে কাউয়া কাকু বলি, কাকুর কাছে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন। কাকু তো আমার কবিতাটা দেখি প্রথমে বলতেছে খেলা হবে। আমি বললাম যে খেলাধুলা পরে করেন, আগে আবৃত্তি করেন। তো সে আবৃত্তি করলি ভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এই নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি দেখলাম যে আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আবার পদ্মা সেতু হান্দাই দিলেন, এটা কি পদ্মা সেতু নিয়ে লিখছিলেন? তা আমি বললাম যে না, আপনার আবৃত্তি আর শুনবো না। সব শেষে আমি গেলাম আমাদের এই সম্মানিত বিরোধী দলের নেত্রী, যাকে আমরা গতকাল হারাইলাম, বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতবাসী করেন। তো ওনার কাছে যাই বলেন যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। তো ম্যাডাম মুরব্বী মানুষ, সুন্দর করে আমার কবিতাটা আবৃত্তি করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি বললাম ম্যাডাম না, এই ফুল ফোটার কবিতার ভিতরে আপনি আবার আন্দোলন শুরু করে দিলেন কেন? এইটা তো আন্দোলন লইয়ে কবিতা লিখিনি। যাই মোটামুটি সবার কবিতা আবৃত্তি শুনে আমি আপনাদের প্যারাগ্রামে এসে উপস্থিত হয়েছি। আপনার কবিতার আত্মার মাগফিরাত কামনা করি। এই মঞ্চে আসার জন্য আপনাকে ধন্যবাদ।